হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি ব্রকোলির একটি সুস্বাদু রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। এই ব্রকোলিটি শীতকালে বেশি পাওয়া যায়। ব্রকোলির অনেক পুষ্টিগুণ আছে। ব্রকোলি ওজন কমাতেও সাহায্য করে। এত উপকারিতা থাকা সত্ত্বেও অনেকেই হয়তো ব্রকোলি খেতে পছন্দ করেন না। একবার আমার মতো করে রান্না করে দেখুন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক ও শেয়ার করবেন ভিডিওটিকে। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। প্রথমে এখানে আমি একটি ফ্রেশ ব্রকোলি নিয়েছি। তারপর সেই ব্রকোলিটির থেকে এরকম পিস কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জল থেকে তুলে নেব। এরপর একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম, অল্প নুন আর ব্রকোলিগুলো দিয়ে হালকা ভাপিয়ে নেব। ব্রকোলির একটু আলাদা গন্ধ থাকে, যার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না। তাই জন্য হালকা ভাপিয়ে নিতে হবে। 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে। ব্রকোলিগুলো হালকা ভাপানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার একটি মাঝারি সাইজের টমেটো, 6 গ্রাম আদা আর 2টো শুকনো লঙ্কার আমি একটি পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতে পেস্টটা বানিয়েছি, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার আবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেল ভালো করে গরম হলে ব্রকোলিগুলো দিয়ে হালকা ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর ওই তেলেই 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বের হলে 4টে ছোট আলু যা হাফ করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। হালকা সোনালি করে ভেজে নিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আলুগুলো হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা হালকা ভাজা ভাজা হলে অল্প জল দিয়ে দিলাম। এরপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম। নুনটা আপনারা বুঝে দেবেন, কেননা ব্রকোলি সেদ্ধ করার সময়ও হালকা নুন দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। মশলাটা কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর এতে স্বাদ মতো চিনি, 1 চামচ ফেটানো টক দই, অল্প পরিমাণে কড়াইশুঁটি, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর ভাজা ব্রকোলিটা দিয়ে দিলাম।
এরপর এতে গ্রেভি অনুযায়ী জল দিলাম। আপনারা যে যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জল দেবেন। ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই সময় একবার চেক করে নেবেন ব্রকোলি আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা, আর নুন মিষ্টিটাও একবার চেক করে নেবেন। এরপর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্রকোলি আলু কারি আমার রেডি হয়ে গেছে। এবার এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রান্নাটি আমি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।